হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 45 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 46 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 46 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, শ্রী দুর্গা এটির 10ম দিনের কালেকশন নিয়ে, রান্নাবাটি এটির 3য় দিনের কালেকশন নিয়ে, সাইলেন্স এটির 3য় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মন যে বোঝে না এটির 3য় দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন বাংলাদেশে রিসেন্ট টাইম সাইলেন্স এবং মন যে বোঝে না দুইটি মুভি রিলিজ হয়েছে। দুইটি মুভি বাজে ওপেনিং নিয়েছে, দুইটি মুভি ফ্লপ ডিজাস্টার হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। যেখানে রিসেন্ট টাইম রিলিজ হওয়া আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকেও সকল মুভি ডিজাস্টার হচ্ছে। শুধুমাত্র এখানে রক্তবীজ 2, দেবী চৌধুরী রানী এবং রঘু ডাকাত, স্বার্থপর এই 4টি মুভি বক্স অফিসে সাকসেসফুল হতে পারে। প্রথম গল্প দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে, পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটির কালেকশন ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করতে পারি এটি ওয়েস্ট বেঙ্গল থেকে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস হতে পারে। বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিক এবং যারা ফ্যান ফলোয়ার তারা কিন্তু বলছে মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। এদের 45 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 5 কোটি 20 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম অভিনীত এই মুভিটি কেমন লেগেছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে এটি একটি সাকসেসফুল কালেকশন করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার হবে। আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে এটি আরও সাকসেসফুল কালেকশন করে নেবে। কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 46 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলে এটি ভালো সাপোর্ট পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইমে ইজিলি 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেকে আশা করছে এটি 11.5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। 46 দিন অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 9 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2, যেখানে আবির স্যারও কাজ করেছেন। এটি একটি মাল্টি স্টার মুভি। এটিতে আরও স্টাররা কাজ করেছেন যারা কিন্তু এই মুভিকে খুবই বেশি জনপ্রিয়তা দিয়েছেন। রক্তবীজ 2 একটি ভালো সিরিজ। আমরা আশা করছি রক্তবীজ 3ও খুবই তাড়াতাড়ি আসবে। কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট ছিল 8 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 46 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। সুপারস্টার দেব স্যারকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি রঘু ডাকাত লং টাইম রান করবে এবং বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, ব্লকবাস্টার কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে অবশ্যই রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে আরও ব্লকবাস্টার হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 46 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 12 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 15 কোটি 51 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করে ফেলবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রঘু ডাকাত 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো স্বার্থপর নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর রিসেন্ট টাইম রিলিজ হওয়া ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো মুভি। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আরও লং টাইম মুভিটি রান করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে স্বার্থপরের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুল হবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 20 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 2 কোটি 58 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে।
এখন কথা বলবো শ্রী দুর্গা নিয়ে বাজলো 1,50,00,000 রুপি। লিড হলো অপরাজিতা ম্যাডাম, এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। শ্রী দুর্গা রিসেন্ট টাইম ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি এটি ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়া ফেলবে এবং ওয়েস্ট বেঙ্গলের দর্শকরাও এটিকে সাপোর্ট করবে। লং টাইমে মুভিটির কালেকশন আরও বেটার আসবে। শ্রী দুর্গা লাইফ টাইমে বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া সেশন করে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 83 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী দুর্গা না থাকেন, দেখবেন অপরাজিতা ম্যাডাম অভিনীত শ্রী দুর্গা মুভিটি কেমন হয়েছে, এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে শ্রী দুর্গার কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে এবং ব্লকবাস্টার হবে। এখন কথা বলবো রান্না বাটি নিয়ে। বাজছিল 1 কোটি টাকা, 1 কোটি রুপি। লিডার আপনারা জানেন ঋত্বিক স্যার, সোহানি ম্যাম এবং অনির্বন স্যার। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। রান্না বাটি রিসেন্ট টাইম রিলিজ হওয়া মুভি, 3 দিন এটি কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এটি কতটুকু সারা ফেলে বর্তমানে তা বোঝা যাচ্ছে না, কারণ 3 দিনে মুভির কালেকশন বাজে এসেছে, যেখানে আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে, যেখানে ডে বাই ডে মুভির কালেকশন কম এসেছে। নিজের 3য় দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 35 লক্ষ রুপি। 3 দিনের কালেকশন খুবই কম। এটিকে 3 দিনে আরও ভালো কালেকশন করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য, কারণ আমরা আশাবাদী ছিলাম এটি 3 দিনে 50 লক্ষ রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো সাইলেন্স নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো সাইমন সাদিক স্যার, এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। সাইলেন্স একটি পুরোপুরি থ্রিলার মুভি, অ্যাকশন মুভি। দর্শকরা কতটুকু সাপোর্ট করে, লং টাইমে কত টাকা আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়, কারণ আমরা আশাবাদী ছিলাম সাইলেন্স লাইফ টাইমে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে কালেকশন দেখে মনে হচ্ছে সর্বোচ্চ মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 3য় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাইলেন্স না থাকেন, দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি মোটামুটি থিয়েটার পেয়েছে। মুভিটি 17 থেকে 18টি সিনেমা হলে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন মুভিটি আনতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাইলেন্স আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো মন যে বোঝে না নিয়ে। বাজলো 1 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন মুভিটি করেছে। ফ্যামিলি জন সেটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি লং টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ বাংলাদেশ থেকে মুভিটি একটি সারা ফেলেছে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি শো পেয়েছে, কম সিনেমা হলে রিলিজ হয়েছে, কিন্তু লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। নিজের 3য় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মন যে বোঝে না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মন যে বোঝে না কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। মন যে বোঝে না, সাইলেন্স, রান্না বাটি, শ্রী দুর্গা, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং স্বার্থপর, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।